হাই বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আমি কিছুটা গোটা মশলা নিলাম, যেমন তার মধ্যে রয়েছে সাজিরে, সামরিচ, গোটা গরম মশলা, গোটা ধনে, জয়িত্রী আর বড় এলাচ। তো এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো তারপরে আমি সেই মিক্সি বাটিতে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আদা রসুনটা পেস্ট করে নেওয়ার পর আমি ওভেনে হাঁড়ি বসিয়েছি। হাঁড়ি বসানোর পরে তার মধ্যে কিছুটা তেল আর কিছুটা ঘি দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা নুন, কিছুটা হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আমি 2 ফোঁটা আতর দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে সেদ্ধ হতে দিয়েছি। আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি আলুটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি তার মধ্যে একটু নুন দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে সেদ্ধ হতে লাগলো। তা পাশের হাঁড়িতে আমি ভাতের চালগুলো বসাবো। তো তার মধ্যে কি দেবো চলুন দেখে নিই। তার মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর নুন দেবো। তো ভাতের জলটা যখন গরম হয়ে গেল তখন আমি তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভাতের চালগুলো দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি যেই মাংসটা সেদ্ধ করে রাখা হয়ে গেছিলো তার মধ্যে আমি যে আলুগুলো বয়েল করা ছিল সে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তার মধ্যে আমি একটু দই দিয়ে দিলাম। দই দিয়ে দেওয়ার পরে তার মধ্যে যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি তার মধ্যে 1 লেয়ার ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে দিয়েছি। ভাত দিয়ে দেওয়ার পরে আমি দুধের মধ্যে একটু কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি তার মধ্যে ঘি দিয়ে দিলাম। আর যে ভেজে রাখা কিছুটা মশলা ছিল সেটাকেও দিয়ে দেওয়া হয়ে গেছিলো। তারপরে আমি তার মধ্যে ডিম দিয়ে সেটাকে ভালো করে দমে বসিয়ে দিয়েছিলাম। দম দেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। সার্ভ করে দেওয়ার পরে আমার সেটা কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট